আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। কখন আপনারা কিডনি রোগ বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। আমরা অনেক সময় শরীরের বিভিন্ন সমস্যায় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিই, কিন্তু কিডনির রোগটাকে আমরা বরাবরই অবহেলা করে ফেলি। আপনি কি জানেন, কিডনি এমন একটি অঙ্গ যেটি নীরবে অনেক কাজ করে যায়, কিন্তু এর কোনো সমস্যা হলে ধরা পড়ে অনেক দেরিতে। চলুন জেনে নেওয়া যাক কখন আমরা কিডনি রোগ বিশেষজ্ঞর পরামর্শ নিব। প্রথমেই আসা যাক, যদি প্রস্রাবের কোনো সমস্যা হয়, যেমন প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সাথে ফেনা আসা বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এ ধরনের সমস্যা হলে আমরা খুব শীঘ্রই একজন কিডনি রোগ বিশেষজ্ঞ বা নেফ্রোলজিস্টের শরণাপন্ন হব। তারপর আর কি হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ। অনেক দিন ধরে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কিডনি রোগ তৈরির অন্যতম প্রধান কারণ। তাই আমরা যারা উচ্চ রক্তচাপে ভুগছি এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ অনেক দিন ধরেই আছে, তারা অতি শীঘ্রই কিডনি রোগ বিশেষজ্ঞ বা নেফ্রোলজিস্টের পরামর্শ নিতে পারেন। আরেকটি কমন রোগ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস এমন একটি রোগ যা ধীরে ধীরে কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। তাই যাদের ডায়াবেটিস আছে তাদের বছরে অন্তত 2 বার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া চোখ, মুখ, পা ফোলা বা সকালে উঠে শরীর ফোলা ফোলা লাগা, মুখটা ফোলা লাগা, এসব সমস্যাও কিডনি রোগের অন্যতম সিমটম হতে পারে। সব শেষে বলতে চাই, পরিবারে কিডনি রোগের যদি ইতিহাস থেকে থাকে বা পরিবারের কেউ যদি কিডনি রোগে আক্রান্ত হয়, তাদের অবশ্যই বছরে অন্তত 1 বার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এতক্ষণ তো সমস্যাগুলি শুনলাম, এখন আমরা জেনে নেই এই সমস্যাগুলি থাকলে কেন একজন কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিব। অনেকেই ভাবেন কিডনি সমস্যায় সাধারণ চিকিৎসক দেখালেই চলবে, কিন্তু আসলে নেফ্রোলজিস্ট কিডনি রোগ চিকিৎসায় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। তাই বড় ধরনের বিপদ হওয়ার আগেই আপনি কিডনি রোগ বিশেষজ্ঞর পরামর্শ নিন। ছোট্ট একটি পরামর্শ দিয়ে আজকে শেষ করব। আপনি কি জানেন, প্রতিদিন কিডনি 50 গ্যালনের মতো রক্ত পরিশোধন করে, সেটা নীরবেই করে যাচ্ছে। সুতরাং এই নীরব যোদ্ধাকে সুস্থ রাখা সবারই দায়িত্ব। তাই পরিবারের অন্য কোনো সদস্যের যদি কিডনি রোগের যে কোনো লক্ষণ থাকে, অবশ্যই খুব শীঘ্রই বিশেষজ্ঞ কিডনি চিকিৎসকের পরামর্শ নিন।